দেখেন, আমরা এখন লাং সম্পর্কে জানব। দেখেন, এখানে বাম পাশে হচ্ছে নর্মাল লাং সম্পর্কে দেওয়া আছে এবং ডান পাশে হচ্ছে আপনার অ্যাজমাটিক লাং। অ্যাজমাটিক হচ্ছে যাদের আপনার হাঁপানি, শ্বাসকষ্ট যাকে বাংলায় বলি, এ ধরনের সমস্যা যাদের থাকে তাদেরকে অ্যাজমাটিক লাং বলা হয়, সেই সমস্ত রোগীকে। আর এই পাশে দেখেন নর্মাল লাং দেওয়া আছে। তা আমরা জাস্ট নর্মাল লাংয়ের কিছু পার্টের জিনিস দেখব, যে নর্মাল লাং কীভাবে থাকে, কেমন দেখতে, এবং অ্যাজমাটিক লাং, যারা অ্যাজমাটিক সমস্যা বা হাঁপানি সমস্যায় ভোগেন তাদের লাংটা কেমন থাকে, জাস্ট আমরা সামান্য আকারে বোঝানোর চেষ্টা করব। আমরা প্রথমেই দেখি আপনার অ্যাজমাটিক লাংয়ের একদম উপরের যে অংশটা, এখানে দেখেন মাসেল টাইটনেস থাকবে। মানে মাসেলটা যেরকম এই পাশে দেখেন, বাম পাশে নর্মাল লাংয়ের মাসেলটা আপনার থাকবে রিল্যাক্স, এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে টাইটনেস মাসেলটা দেখতে পাচ্ছেন একটু, মানে দেখতে একটু অন্যরকম। আচ্ছা, আর তারপরে দেখেন নর্মাল লাংয়ের আপনার হচ্ছে নর্মাল, এখানে একটা লাইনিং থাকবে, মানে লাংয়ের একটা পার্টের এই অংশটা একদম, লাইনিংটা একদম সুন্দর সমান শেপ থাকবে। আর এখানে অ্যাজমাটিক লাংয়ের ক্ষেত্রে এই অংশটা থাকবে হচ্ছে আপনার সোয়ালিং, মানে ফোলা ফোলা ভাব থাকবে, মানে তার যে এখানে একটা ইনফেকশন আছে বা কোনো একটা সমস্যা আছে এটা বোঝা যাচ্ছে। আর এইখানে দেখেন নর্মাল অ্যামাউন্ট অফ মাসেল, এখানে দেখেন পর্যাপ্ত মাসেল, যে মাসেলগুলো আছে এগুলো সুন্দর পর্যাপ্ত আছে, এখানে কোনো সমস্যা নেই, এটা বোঝাই যাচ্ছে। আর এখানে দেখেন যে এক্সেস মাসেল, এখানে মাসেলে ভর্তি, বুঝতে পারছেন? অ্যাজমাটিক মাসেল যাদের লাং থাকবে তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো দেখা যাবে। তা আমরা এখন মানে জাস্ট সংক্ষিপ্ত আকারে লাং সম্পর্কে জানলাম, আপনারা সবাইও জানতে পারলেন, এই জন্য সবাইকে ধন্যবাদ।